টাঙ্গাইল মধুপুরে বুধবার সকালে অনুষ্ঠিত হলো ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা ২ প্রকল্পের নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন। আসলে কাজ করে কোন জায়গায় কাজ করলে ভালো একটা সাড়া পাওয়া যাবে। তারা যে ইস্যুটা নিয়ে কাজ করতেছে মাইগ্রেটরিতে, আপনারা জানেন যে একটা সময় বিদেশে মানুষের খুব চাহিদা ছিল, জনবলের চাহিদা ছিল, এই চাহিদাটা দিন দিন কমে যাচ্ছে। কমে যাওয়ার পিছনে অনেক কারণও আছে। এছাড়া আরও উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ, মৎস্য কর্মকর্তা, যুব কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা সহ আরও অনেকেই। এই যাওয়াটা বৈধ কি অবৈধ? কারণ আপনি অবৈধভাবে গেলেন বা এই ৩ মাসে পুলিশ বুঝায় গেলেন, আপনি তো পরে ব্যাক করাই দিবে, এটাই তো নিয়ম। এটাই তো নিয়ম। এটা আপনি দালালকে দোষ দিচ্ছেন কেন? আর বা বহির্দেশে দোষ দিচ্ছেন কেন? কারণ ওখানে তো আপনার লেখা আছে পুলিশ ভিসা, মানে ৩ মাসের জন্য আপনি টুরিস্টের জন্য যাচ্ছেন। পরিচালনায় সহযোগিতা করেছেন ব্রাকের কর্মকর্তা এবং প্রবাস বন্ধু ফোরাম মধুপুর। একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে মানিয়ে দক্ষ হয়ে বিদেশে যাও। যদি এটা আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে তাদের জীবনের উন্নতির জন্য কিছু একটা বাহন হিসাবে দিয়ে তাদের জীবন উন্নয়ন করার চেষ্টা করতেছি। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম যে বিভিন্ন কাজগুলো করেছে তার এখানে খণ্ডচিত্রের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এখানে বিভিন্ন মানুষকে আমরা তাদের লাইভলিহুড অ্যাসেসমেন্ট, লাইভলিহুড সাপোর্ট হিসাবে কাউকে সেলাই মেশিন, কারো হয়তো বা হাঁস, এরকম বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে। আমার প্রক্রিয়া থেকে তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। এর পাশাপাশি আমাদের তিনটা এয়ারপোর্টে যেটা কথা বললাম আমাদের বাংলাদেশ থেকে টাকা এলে আমার যাইতে হবে। পরে আমি মেন্টাল হসপিটালে গিয়ে নিলাম। আমার আঁকামার ক্লিনার, সব কিছু ক্লিনার, আমার আমার শরীরের পরিচয় ক্লিনার, কিন্তু আমাকে দেখা হলো লোন দিতে কাজ, বেতন আমার লোন দেওয়া হয় নাই। তো 12 ঘন্টা ডিউটি, শুনছি আমি 8 ঘন্টা, এখন আমার 12 ঘন্টা করতে হয়। তো আর সপ্তাহে কোনো বন্ধ পাইতাম না। তারা করতে হবে 100 টাকা করে বাড়াই দিলে করতে হবে, মানে করতেই হবে, এটা বাধ্যতামূলক। পরে আমি বললাম তাহলে আমার বেতনের সময় বাড়াই দিলে, আমি বললো বাড়াই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্যমতে আন্তর্জাতিকভাবে 1,30,00,000 বাংলাদেশি বিভিন্ন দেশে অবস্থান করছে। তন্মধ্যে শুধুমাত্র টাঙ্গাইল জেলায় 5,66,000 প্রবাসী যে রেমিটেন্স পাঠায় তার অবস্থান বিশ্বের দরবারে চতুর্থ। মধুপুর থেকে তানবীর তৌসির, বাংলার সময় নিউজ।